আজকে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বাংলাদেশে আমাদেরকে নতুন ভাবে তৈরি করছেন। আজকে বিএনপির সকল নেতা কর্মী যারা আছেন তাদেরকে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক পরিস্থিতির ভিতরে, নতুন রাজনৈতিক পরিবেশের ভিতরে তারেক রহমান সাহেব কিছু বার্তা দিয়েছেন। আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করি, আমাদের দায়িত্ব সেই বার্তা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়া, আমাদের নেতা কর্মীদের কাছে পৌঁছে দেওয়া। এই লক্ষ্যেই আমি কালীহাতিতে আমি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ করছি, কর্মী সমাবেশ করছি, সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আজকে দেখেন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে, সেই জুলুম নির্যাতন করেছে ক্ষমতায় থাকার জন্য। জুলুম নির্যাতন করেছে ক্ষমতায় থাকার জন্য। মানুষের ভোটের অধিকার হরণ করতে হয়েছে। ক্ষমতায় থাকার জন্য মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য মামলা দিতে হয়েছে, মানুষকে কারাগারে ভরতে হয়েছে, আয়না ঘরে ভরতে হয়েছে, খুন করতে হয়েছে, গুম করতে হয়েছে, জুলুম করতে হয়েছে, নির্যাতন করতে হয়েছে। আমরা শত নিপীড়িত হয়েও, আমরা শত নির্যাতন ভোগ করেও আমরা রাজপথ থেকে সরে যাই নাই। বিএনপি বাংলাদেশ একমাত্র দল যারা জনগণের জন্য কাজ করে, মানুষের ভোটের অধিকারের জন্য কাজ করে, মানুষের অধিকারের জন্য কাজ করে। আমরা সেই দল করি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে আমাদের নেতার বার্তা আমি পৌঁছে দিয়ে যাই। আমাদের নেতার সুনির্দিষ্ট বার্তা, আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। দলের ভিতরে আমাদের দলের কোন নেতা কর্মী যদি এমন কোন কর্মকাণ্ড করেন যাতে মানুষ দুর্ভোগে পড়ে, মানুষ বিএনপিকে খারাপ বলতে পারে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনাদেরকে বলতে চাই, এইখানে মরিচার মানুষ আপনারা যারা আছেন, দেখেন বিএনপি একটি বিশাল সংগঠন, বিএনপি একটি সাগরের মতো সংগঠন। বাংলাদেশে এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া মহল্লা নাই যেখানে বিএনপির নেতা কর্মী একজন হইলেও না আছে। এমন কোন পরিবার নাই যাতে বিএনপি খুঁজে পাবেন না। বিএনপি এমনই একটি বড় সংগঠন। এই রকম বড় একটা সংগঠনে বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষজন থাকতেই পারে। যদি আমার দলের কোন নেতা কর্মী, আমার সাথে যারা চলে এমন কোন নেতা কর্মী, দলের ভিতরে যাদের পরিচয় আছে বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী যদি কোনো অপকর্মের সাথে লিপ্ত হয়, এই জন্য মরিচার মানুষ আপনাদের প্রতি আহ্বান জানাই, ওই ব্যক্তির কারণে বিএনপিকে আপনারা গালি দিবেন না, ওই ব্যক্তির কারণে আমাকে আপনারা খারাপ বলবেন না, ওই ব্যক্তির কারণে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনারা খারাপ ভাববেন না, ওই ব্যক্তির কারণে আমাদের নেত্রী, নিপীড়িত মানুষের নেত্রী, নির্যাতিত নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনারা কোনো খারাপ মনোভাব পোষণ করবেন না। ওইটা ওই ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার, তার স্বার্থ হাসিলের জন্য সে করে। কিন্তু সংগঠন যখন জানতে পারবে, আমি যখন জানতে পারবো, অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে এই কালীহাতিতে অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে নানা অপকর্মে লিপ্ত থাকার কারণে। অনেককে শোকজ করা হয়েছে বড় বড় নেতাদেরকে। কাউকে ছাড় দেওয়া হবে না। কেন ছাড় দেওয়া হবে না? কারণ আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের নেতা পরিষ্কার বলে দিয়েছে জনগণের মন জয় করতে হবে। কাজেই আমার নেতা জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আমি তার একটি দায়িত্বশীল পদে থেকে, আমি ঢাকা বিভাগের দায়িত্বে থেকে, আমি বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সাংগঠনিক সম্পাদক হিসাবে আমিও আমার নেতার নির্দেশে জনগণের পক্ষে অবস্থান নিতে চাই, মরিচার মানুষের পক্ষে অবস্থান নিতে চাই, কালীহাতির সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিতে চাই। আওয়ামী লীগ যে ধারায় রাজনীতি করে গেছে, ওই ধারায় বাংলাদেশে আর কোন রাজনীতি হবে না। আওয়ামী লীগ যে ধারায় রাজনীতি করে গেছে কালীহাতিতে ওই ধারায় আর কোন রাজনীতি হবে না। বিএনপি আওয়ামী লীগের মতো রাজনীতি করবে না।
আমি বেনজির আহমেদ টিটো যদি বিএনপি নেতৃত্বে থাকি আমি অন্তত করতে দিব না। আপনারা নিশ্চিত থাকেন আমি মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি মানুষের মন জয় করে রাজনীতি করতে চাই। বেশি শক্তির রাজনীতি আর হবে না, জুলুমবাজির রাজনীতি আর হবে না। আজকে শেখ হাসিনা যেইভাবে পাখির মতো গুলি করে করে মানুষকে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। আপনারা একটা নির্বাচন দেখেছেন, আপনারা 24 সালের নির্বাচন দেখেছেন, আপনারা 18 সালের নির্বাচন দেখেছেন, আপনারা 14 সালের নির্বাচন দেখেছেন। মানুষ তার ভোটের অধিকার হারিয়েছে। এই দেশের মালিক এই দেশের জনগণ। ওই মানুষের মালিকানা হরণ করে নিয়েছিল শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করার মাধ্যমে। 14 সালের নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, এককভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছে। 18 নির্বাচনে আপনারা দেখেছেন রাতের বেলা ভোট দিয়ে বাক্স ভর্তি করে রেখেছে। 24 নির্বাচনে আপনারা দেখেছেন দামি নির্বাচন করেছে। দামি নির্বাচন কেন বলা হয়? 24 নির্বাচনকে দামি নির্বাচন কেন বলা হয়? কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছিল। 24 নির্বাচনে আওয়ামী লীগ নৌকা মার্কার প্রার্থী দিয়েছে, আরো কিছু স্বতন্ত্র প্রার্থী দিয়েছিল। মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, নানান মার্কা দিয়েছে, বটগাছ মার্কা, আম গাছ মার্কা, ট্রাক মার্কা, ঈগল মার্কা। মানুষকে এইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আসলে সমস্ত প্রার্থীরা ছিল শেখ হাসিনার দালাল। শেখ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, বিএনপি নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, দেখানোর চেষ্টা করেছে নিরপেক্ষ নির্বাচন, অনেক প্রার্থী আছে, অনেক প্রার্থীরা ভোট দিচ্ছে। ওইটা ছিল একটা ধোঁকাবাজি। পৃথিবীর সমস্ত স্বৈরাচাররা এমনি ভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং পৃথিবীর সমস্ত স্বৈরাচাররা তার দালাল গ্রুপ তৈরি করে। সেই দালাল গ্রুপকে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে, স্বতন্ত্র হিসাবে মানুষের মাঝে ছেড়ে দেয়। তারা মানুষের মাঝে নিজেদেরকে স্বতন্ত্র হিসেবে উপস্থাপন করে। আসলে তারা কেউ স্বতন্ত্র না। 24 নির্বাচনে যারা অংশগ্রহণ করে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তারা সবাই স্বৈরাচারের দালাল। তারা সবাই শেখ হাসিনার হত্যাকাণ্ডকে সমর্থন করে। কাজে আজকে আমি বিশ্বাস করি নাগবাড়ির মানুষ, মরিচার মানুষ আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে রাজপথে, রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে। আমাদের সন্তানদের এই রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব, আমরা মানুষের অধিকার নিশ্চিত করব। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো। বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েম করে ছাড়বো। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের মালিক প্রতিটি জনগণ। জনগণ যতক্ষণ পর্যন্ত তার ভোট দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে তার মালিকানা ফিরে পাচ্ছে না। আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। এই জন্য সংগ্রাম করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই জন্য সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই জন্য সংগ্রাম করে যাচ্ছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের জন্য, দেশের স্বার্থে। আমরা ভারতের দালালি করতে চাই না, আমরা পাকিস্তানের দালালি করতে চাই না, আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে থাকতে চাই। বিএনপি বাংলাদেশের মানুষের দল, বাংলাদেশের মানুষকে নিয়ে থাকতে চায়। বিএনপি কোনোদিন ভারতের দালালি করবে না, বিএনপি কোনোদিন পাকিস্তানের দালালি করবে না। এই কারণে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশী জাতি, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপিতে যদি খারাপ কোনো অংশ থাকে, খারাপ কোনো মানুষ থাকে, ধীরে ধীরে আমরা সেই খারাপ অংশটুকুকে কেটে ফেলবো, খারাপ অংশটুকুকে বাদ দিব। এই জন্য আমাদের একটু সময় প্রয়োজন হয়। আপনারা বিভ্রান্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিনে একটি শক্তিশালী জাতি হিসাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা পৃথিবীর বুকে দাঁড়াবো, মাথা উঁচু করে বুক চেতিয়ে আমরা দাঁড়াবো। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত, জনগণের বিজয় সুনিশ্চিত। নামাজের সময় আমি আপনাদেরকে আর এখানে আটকে রাখতে চাই না, ধরে রাখতে চাই না। আমি এই পূর্ব এলাকার সন্তান, সেই হিসাবে আপনাদের কাছে আমার অধিকার, আপনাদের কাছে আমার দাবি। পশ্চিম এলাকার 500 মানুষ যদি আমার সঙ্গে কাজ করে, পূর্ব এলাকার 5000 মানুষ আমার সাথে কাজ করবে।
এটাই আমাদের আকাঙ্ক্ষা। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করব। যদি নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে, একসাথে কাজ করতে গেলে নিজেদের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। এইসব ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।